আচ্ছা, আপনার নাম কি? আসবো। আচ্ছা, বাসা কোথায়? বাসা হচ্ছে না আমার থানা ধনর, গ্রাম হচ্ছে হেউটনগর। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা পিঠে ছিল, পাথর ছিল। আচ্ছা, তারপরে? তারপরে সে আমরা ক্লিনিকে অপারেশন করছিলাম, সেটা ওরা ভুল করছিল বলে খাদ্য লেগে টেনে দিয়েছিল। আচ্ছা, তারপর? তারপরে আবার অর্গের কাছে আসলাম, ওরা যখন বললো যে যখন ওই ক্লিনিক থেকে ছুটি হলো তখন কি সমস্যা ছিল? তখন ওই আপনার ললদের সমান ওইগুলো কষ আসলো। পিত্তরস আসতেছিল? হ্যাঁ, আসলো। হ্যাঁ। তারপরে ওদের কাছে আসলাম, ওরা বললো যে মেডিকেল হাসপাতালে ভর্তি আমরা। তারপরে মেডিকেলে ভর্তি হলেন? মেডিকেলে ভর্তি হলাম। ওরা যে কি অপারেশন করলো ওটা আমি বলতে তারপরে পারছি না। আরেকবার একটা অপারেশন আবার করছিল? অপারেশন করলো, করে ওরা দুটো লল দিল। আচ্ছা, দুটো লল দেওয়ার পরে আপনার 3 মাস পর্যন্ত ওই লল দেখলে আসতেই থাকলো? আসলে পরে স্যার আপনার কাছে আসে না, তারপরে তারপরে মেডিকেল থেকে ওরা কি বললো? মেডিকেল থেকে বললো যে ঢাকা নিয়ে যে অপারেশন করালেন। ওনারা ওখান থেকে ঢাকায় পাঠায় দেওয়ার কথা বললো। মেডিকেলে কতদিন ছিলেন? 3 মাস ছিলেন স্যার। 3 মাস ছিলেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে ঢাকা না যেয়ে আমার এখানে আসলেন? ঢাকা না যায় এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করে আপনি বললেন যে আর আমার খোঁজ কোথায় পেলেন? আপনার খোঁজ আমার গ্রামে যে এক চেংড়া দিছে। আচ্ছা, ঠিক আছে। এক চেংড়া দিলে পরে কলো যে ওটা ঢাকা থেকে স্যার আসে দেখাতে হয় নাকি। আচ্ছা, তো পাশে আপনার কাছে আসলাম। আচ্ছা, ঠিক আছে। তো আপনার কাছে অপারেশন করে মোটামুটি আমি খুব ভালো। আপনার অপারেশন কতদিন আগে হয়েছে? এই তো 1.5 মাস মানে হচ্ছে শেষ স্যার। অপারেশন যেটা আমরা করলাম, হ্যাঁ, 1.5 মাস? 1.5 মাস হচ্ছে। আচ্ছা, 1.5 মাস পরে এখন আপনার যে অবস্থা ছিল, মাঝখানে খাওয়া দাওয়া করতে পারতেছিলেন, একবারে শুকায় গেছিলেন, হ্যাঁ। ঠিক আছে? সেগুলো সমস্যা তো নেই, না, খাওয়া দাওয়া ঠিক আমি মতো করতে পারেন? আমি পুরাই এক পয়সা ভাত খাই, হ্যাঁ। মিশালে লাভ নাই। আমার খুব ক্ষুধা লাগে। হ্যাঁ। আমি দিনে 2 বার করে ভাত খাওয়া চাই, কিন্তু তা দেয় না, কয় কি ডায়াবেটিস বাড়িয়ে দেবে। না, 2 বার করে ভাত খাওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু এই ঠিক আছে। অপারেশন করে আমি খুব ভালো সুস্থ। আচ্ছা, আচ্ছা, ভিতরে আসো, আমার সমস্যা পেটের নেই। মধ্যে কোনো লাগে না, কিচ্ছু হয় না, হুম। কোনো কিছু নাই। কিন্তু এখন ওষুধ খেয়ে আমি খুব সুস্থ। আচ্ছা, তাহলে আপনি মোটামুটি আগে যেমন ছিলেন, অপারেশনের আগে একদম প্রথম অপারেশনের আগে যেমন ছিলেন, মোটামুটি ওই অবস্থায় চলে আসছেন? হ্যাঁ, ও বাসার অবস্থা কাজকর্ম এখন আছে। করতে পারতেছেন? হ্যাঁ, পারিছি, কিন্তু ভারী কাজ আমি করি না। ভারী কাজ আপনি 6 মাস একটু বন্ধ রাখা লাগবে, কারণ কাটা জায়গাটা একদম ভালো করে শুকানো লাগবে, ঠিক আছে? না হলে আবার হার্নিয়া হয়ে যাওয়ার একটা চান্স আছে, যেহেতু 3 বার অপারেশন হয়েছে। তো তো পাশে কি আছে? তুমি? ওটা আমার ছেলে। মা হয়, আচ্ছা, এটা আমার ছোট বোন হয়। ছোট বোন। যে তুমি বলো যে তোমার যে এক্সপিরিয়েন্স এই জায়গাতে, ঠিক আছে? রুগীর সাথে তো থাকলে এতদিন। আমার আম্মার প্রথম অপারেশনের পর খুব দীর্ঘদিন খুব সমস্যা ছিল, মানে একদম মারা যাওয়া অবস্থা। তারপর মেডিকেল অপারেশন করলাম, মেডিকেল অপারেশন করার পরে ওরা শুধু ঠিক করে দিলে দীর্ঘদিন মানে চলাফেরা করার জন্য। অপারেশন সাকসেসফুল করতে পারতেছিল না। না, ওই প্রথম অপারেশনের অত তাড়াতাড়ি বড় অপারেশন করা যায় না। ওনারা যেটা করছে সেটাও ঠিক ছিল, ঠিক আছে? জি লাইনগুলো ঠিক করে দিয়েছে যেন ভিতরে ময়লাগুলো না জমে থাকে, জি জি। ঠিক আছে? তারপরে মেডিকেলে ডাক্তারের সাথে কথা বললাম, সে বলতেছে যে আমাদের এখানে হবে না, আপনি ঢাকায় নিয়ে যান, নাহলে রুগীকে বাঁচানো যাবে না। তো তারপরে আমাদের এক আঙ্কেল ছিল আমার পরিচিত, সে বললো যে এখানে এই বিশেষজ্ঞের সবচেয়ে ভালো ডাক্তার। তো আমাদের সামনে যে স্যারটা আছে সেই স্যারের কাছে আসলাম, পরিচিত হলাম। স্যার বলছে যে আমি অপারেশন করতে পারবো। স্যারের সাথে অপারেশন করার পরে আমার মা মোটামুটি সুস্থ, যাই হোক, ইনশাল্লাহ খুব ভালোই আছে, কাজকাম করতে পারতেছে। আমাদের সেবায় তো আপনারা সন্তুষ্ট? জি, হ্যাঁ, স্যারের আচ্ছা। কাজে আমরা খুব সন্তুষ্ট। আর যারা যদি কেউ স্যারের কাছে কাজ করলেন, কোনো ভয় নাই, কিছু নাই, স্যার খুব সুন্দর কাজ করে, এই বলে আমার কথা শেষ করছি। আচ্ছা, ঠিক আছে। আর অপারেশনের পরে যে কোনো সমস্যা হলে কথাবার্তা বলা, ঠিক আছে? বা ফলো আপে যেটা আসা, অপারেশনের পরবর্তী দেখাশোনা করা, যোগাযোগ করা, এই বিষয়ে তো কোনো সমস্যা হয়েছে কি, যে যোগাযোগ করতে না না না, বা কোনো সমস্যা হলে ফোন করলে যে ধরা হওয়া না ফোন হয়, করলে যে কোনোভাবে মানে স্যারকে পাওয়া গেছে। যোগাযোগ করা গেছে? হ্যাঁ, স্যারকে ফোন দিলেই স্যার ফোন ধরে, সমস্যা নাই। স্যার আমাদের অনেক সহযোগিতা করছে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? আপনার এই কথাগুলো আমরা রেকর্ড করে রাখছি, ঠিক আছে? ভবিষ্যতে কোনো রোগী যদি এরকম থাকে, ঠিক আছে, এই ভিডিও দেখলে তাদের মনের সাহসটা অনেক বাড়াবে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ।